নবম শ্রেণী দ্বিতীয় অধ্যায় বল ও গতি ফার্স্ট সামেটিভের অন্তর্গত একটি অধ্যায়। আজকে এই অধ্যায় থেকে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে যে বেগ সময়ের লেখচিত্র থেকে ভি ইজুগাল টু ইউ প্লাস এটি এই সম্পর্কটি প্রতিষ্ঠা। তাহলে আমরা আজকে কি করব, লেখচিত্রের সাহায্যে একটি সম্পর্ক প্রতিষ্ঠা করব, সেটি হচ্ছে কি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো এই সমীকরণে ভি কি বোঝাচ্ছে? ভি হচ্ছে অন্তিম বেগ। ইউ কি বোঝাচ্ছে? ইউ হচ্ছে প্রাথমিক বেগ। এ কি বোঝাচ্ছে? এ বোঝাচ্ছে ত্বরণ। টি কি বোঝাচ্ছে? টি বোঝাচ্ছে অতিক্রান্ত সময়। অর্থাৎ কি ব্যাপারটা, যদি একটি বস্তুকণা ইউ প্রাথমিক বেগ নিয়ে গতিশীল হয় এবং এ সমত্বরণ নিয়ে চলতে থাকে, তাহলে টি সময় পর যদি ভি বেগ অর্জন করে, অন্তিম বেগ ভি অর্জন করে, তাহলে আমরা ওদের মধ্যে একটা সম্পর্ক পাবো, সেটি হচ্ছে ভি ইজুগাল টু ইউ প্লাস এটি। এই সম্পর্কটি আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করব। তো প্রথমে আমরা লেখচিত্রটি আঁকার জন্য আমরা দুটি অক্ষ নিব। একটি হচ্ছে এই বরাবর এক্স অক্ষ, ও থেকে এক্স পর্যন্ত বোঝাচ্ছি এক্স অক্ষ, আর এই বরাবর হচ্ছে ওয়াই অক্ষ। এবার এই ওয়াই অক্ষে ও থেকে এ পর্যন্ত অংশটিকে আমরা বস্তুকণার প্রাথমিক বেগ ইউ বোঝাচ্ছি। ও থেকে এ পর্যন্ত যে অংশটি আছে সেই অংশটি কি বোঝাচ্ছে? বস্তুকণার প্রাথমিক বেগ। আর এই ডি থেকে বি পর্যন্ত এই যে রেখাটি, এটি কি বোঝাচ্ছে? এটি হচ্ছে অন্তিম বেগ বোঝাচ্ছে। সেটি কি? সেটি হচ্ছে ভি। ঠিক আছে, এবার তাহলে বস্তুটির প্রাথমিক বেগ ইউ এখানে ছিল। এবার বস্তুটি সমত্বরণে গতিশীল, অর্থাৎ বস্তুটির বেগ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। এই যে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। টি সময় পর বস্তুটি এ বিন্দু থেকে বেগ বৃদ্ধি পেতে 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 বি বিন্দুতে তার বেগের মান আসলো। ঠিক আছে, এইবার যদি বস্তুটি সমত্বরণে না গিয়ে সমবেগেই চলতে থাকতো, তাহলে কিন্তু এই যে এই রেখা বরাবর যেত। কিন্তু এখানে যেহেতু বস্তুটি সমত্বরণে গতিশীল, তাই বেগটা এর থেকে বৃদ্ধি পেতে পেতে বিতে পৌঁছলো। এইবারে তাহলে আমরা জানি আগে থেকেই যে বস্তুর ত্বরণ মানে কি? বস্তুর ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি বাই অতিবাহিত সময়। ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার। তাহলে বেগ বৃদ্ধি বাই অতিবাহিত সময়। তাহলে বেগ বৃদ্ধি, এই লেখচিত্র থেকে আমরা বেগ বৃদ্ধি মানে কতটুকু, এই যে ও এর থেকে বৃদ্ধি পেয়ে বি পর্যন্ত আসলো, অর্থাৎ ও এর থেকে বৃদ্ধি পেয়ে ডিবি পর্যন্ত হলো। তাহলে বেগ বৃদ্ধি কতটুকুন? এইটুকুন আর এইটুকুন হচ্ছে সমান, অর্থাৎ ও এ ইজুগাল টু সিডি। তাহলে বৃদ্ধি কতটুকুন হলো? বি সি, অর্থাৎ সি থেকে বি পর্যন্ত হচ্ছে বৃদ্ধি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই সম্পূর্ণ রেখার থেকে, অর্থাৎ বিডির থেকে যদি আমরা এই অংশটুকুন বাদ দিই, সিডি যদি বাদ দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা কি পাবো? বিসি। তাহলে আমরা কি পাবো? বিসি। তাহলে এই বিসি হচ্ছে বেগ বৃদ্ধি। তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ত্বরণের জায়গায় যদি এ লিখি, ত্বরণ বেগ বৃদ্ধি মানে হচ্ছে বিডি মাইনাস সিডি। তাহলে বিডি মানে কি?
বিডি মানে আমরা আগেই ধরে নিয়েছি এইটুকুন হচ্ছে ভি, অন্তিম বেগ ভি, অর্থাৎ বস্তুকণাটি এ ত্বরণে ইউ থেকে বেগ বৃদ্ধি পেয়ে পেয়ে তার অন্তিম বেগ হলো ভি, সেটা হচ্ছে ভি এখানে বসালাম। আর প্রাথমিক বেগ সিডি হচ্ছে প্রাথমিক বেগ, সিডি সমান সমান ওএ, ওএ মানেই প্রাথমিক বেগ, সেটা হচ্ছে ইউ, এটা আমরা আগেই ধরে নিয়েছি। আর অতিবাহিত সময় ও ডি, এখান থেকে এইটুকুন হচ্ছে অতিবাহিত সময়, অর্থাৎ এই পজিশনে যখন ছিল তখন বেগ ছিল ও এ, আর যখন টি সময় অতিক্রান্ত হলো তখন ডিতে বস্তুর বেগ হলো বিডি। তাহলে অতিবাহিত সময় কত? অতিবাহিত সময় হচ্ছে টি। তাহলে আমরা এই সমীকরণ থেকে কি পাচ্ছি? এই সমীকরণ থেকে পাচ্ছি যে এ টি, এটা যদি গুণ করে দিই এইভাবে কোনাকুনি, তাহলে এ টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ। তাহলে সেখান থেকে আমরা কি পাবো? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাই এইভাবে করেই আমরা বেগ সময় লেখচিত্রের সাহায্যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণটি খুব সহজেই প্রতিষ্ঠা করতে পারি। ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে।